একটা সময় ছিল যখন সকলে বলতো যিশু সেনগুপ্তকে সিনেমাতে নিলেই নাকি হিট করে না। যিশু সেনগুপ্তকে নিয়ে বহু অপবাদ ছিল, কিন্তু সেটা কি সত্যি অপবাদ? মন্তব্য করার পর যিশু সেনগুপ্তর যেমন নামও উঠেছিল, ঠিক তেমন ব্র্যান্ডও তৈরি হচ্ছিল। আর ঠিক সেখানেই হচ্ছে আসল টুইস্ট। যিশু সেনগুপ্ত তারপর প্রচুর অফার পায়, যেমন একদিকে হিরোর অফারও পেয়েছে, তার সাথে সাথে তিনি অভিনয় করছে পার্শ্ব চরিত্রে। এক্স্যাক্টলি নিজেকে কোথায় গিয়ে বা কোন কোন রাস্তা দিয়ে নিজেকে নিয়ে যাওয়া উচিত সেটা নাকি ঘেটে ফেলেছিল। কখনো হিরো হচ্ছে, কখনো পার্শ্ব চরিত্রে অভিনয় করছে, কখনো হিরোর ভাই হচ্ছে। বলিউডেও তিনি কাজ করছে, তেলেগু ইন্ডাস্ট্রিতেও কাজ করছে, আবার বাংলাতেও কাজ করছে। কিন্তু মুশকিলটা হচ্ছে তাকে যে ধরনের কাজের অফার দেওয়া হয়েছিল একটা সময়, কোথাও কি আমাদের ইন্ডাস্ট্রিও তাকে ভালো কোনো অফার দিতে পারেনি বা সেইভাবে পরিচালনা করতে পারেনি। আবার যিশু সেনগুপ্ত নিজেও হয়তো ঠিক কোন জায়গায় কিভাবে নিজেকে ব্যালেন্স করতে হয় সেটা হারিয়ে ফেলেছিল। যিশু সেনগুপ্তর এই নানা ধরনের কাজের করার ফলেই কিন্তু মানুষের কাছে যিশু সেনগুপ্ত যে হিরো, যে গ্রহণযোগ্যতা, সেটা কোথাও গিয়ে ল্যাক করে। আর এখান থেকেই মনে হয় বলা যায় যে সাকসেস তোমার কাছে আসবে, কাজের সুবাদে তুমি ব্র্যান্ড তৈরি হবে, কাজের সুবাদে তোমার নাম হবে, কিন্তু তারপর সেই ব্র্যান্ড আর সেই নামকে কোন কোন পথে পরিচালনা করবে বা কিভাবে সেই ব্র্যান্ডের আভিজাত্য বজায় রাখবে, সেটা হয়তো কিছুটা নিজের কাছেই ডিপেন্ড করে।